আপনাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে, বুঝছেন? আপনাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। ওই যে আমার দোকানে যে কাজ করে এমপ্লয়ি জর্জ, এর উপর তো পরপর 2টা ভিডিও করেছিলাম। প্রথম দিন ভিডিও করে বললাম না যে তার হার্ট অ্যাটাক বা কিছু একটা হয়েছে, তারপর আমি অ্যাম্বুলেন্স কল করে তাকে হসপিটালে পাঠালাম। তো হসপিটালে পাঠানোর পর 2 দিন 3 দিন পর্যন্ত তার কোনো খোঁজ খবর ছিল না। তো তখন আমি আরেকটা ভিডিও করলাম। ওই ভিডিওতে আমি বললাম না যে আসলে আমি জানি না জর্জ বেঁচে আছে কিনা মরে গেছে। কারণ একটা লোক যখন যোগাযোগ করে না, 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেছে, যোগাযোগ নেই, কিছু নেই, টেক্সট রিপ্লাই নেই, কোন হসপিটাল আছে, কেমনে আছে, কোনো খোঁজ খবর নাই, তাহলে অনুমান করা যায় যে বড় ধরনের একটা বিপদ হয়েছে। নাহলে তো সে অন্তত কমিউনিকেশন তো করবে, যোগাযোগ তো রাখবে। এখন দেখেন সেই রবিবার দিন সকালে তার আমি ওই যে ডাইকা অ্যাম্বুলেন্স ডাইকা হাসপাতালে পাঠাইলাম। তো ওইখান থেকে কী হয়েছে, রবিবার গেছে, মঙ্গল, তো রবিবারের পর সোমবার আমি একটা ভিডিও করছি, তারপরে মঙ্গল গেছে, বুধ গেছে, বৃহস্পতিবার গেছে, আজকে শুক্রবার, কদিন হয়ে গেছে, প্রায় 5-6 দিন হয়ে গেছে। তো আজকে সকালে হঠাৎ করে ওই জর্জে আমাকে মেসেজ দিছে যে আমার তো স্যার বলে ডাকে, বলে যে স্যার আমি তো এই হসপিটালে ভর্তি। মানে স্যার বলে ডাকে, ওই স্যার না, মানে খুব সম্মানের সাথে, ওই ধরনের কোনো কিছু না। এখানকার আমেরিকাতে কেউ কাউকে আদর করে স্যার ডাকে, সম্মানের সাথে টুকটাক স্যার ডাকে। এখানে যদি পুলিশ আপনাকে পুল ওভার করে না, তারও আপনাকে স্যারই ডাকবে, বুঝছেন? এই যে হসপিটালে যান, বিভিন্ন জায়গায় যান, এই যে আমি কিছুক্ষণ আগে জর্জের এই হাসপাতালে দেখে আসলাম, এই হাসপাতালের যে রিসেপশনিস্ট, সেও আমাকে স্যার ডাকছে। এটা একটা সম্মানজনক, জনাব জনাব কী বলেন আপনারা বাংলায় বলেন জনাব, ওই স্যার মানে সেই স্যার না, বুঝছেন? তো যাই হোক, সে আমাকে স্যার বলেই ডাকে। তো বলতেছে স্যার আমি তো এই হাসপাতালে ভর্তি, আপনি তো আমাকে অনেকগুলো মেসেজ দিয়েছিলেন, তো আমি তো রিপ্লাই করতে পারিনি, কারণ আমি 3 দিন ধরে মানে আমার কোনো ছিল না, সেন্স ছিল না, 3 দিন ধরে আমি অজ্ঞান ছিলাম। তো গতকাল থেকে একটুখানি সুস্থ আছি, তো হঠাৎ আমি মেসেজ দেখলাম, মেসেজ দেখে তারপর আমি আপনাকে রিপ্লাই করলাম। তো ভাই দেখা মানে মানে বুকটা জুড়ে গেছে, বুঝছেন? বুকটা জুড়ে গেছে। সে আমার আপন রক্তের ভাই না, সে আমার আপন রক্তের ভাই না, কিন্তু তারপরে মনে করেন মানুষ তো আমরা, আমার দোকানে কাজ করে, তার যে মানে দারিদ্র অবস্থা, সে যে কি গরিবে হালে আছে তা তো আমি আপনাদেরকে দেখাইছি আগের ভিডিওতে, তার বাড়ির ভিতরটা দেখাইলাম না? তো সেটা দেখেই তো বোঝা যায় যে মানুষটা কত কষ্টে আছে। বাপ মা মারা গেছে, সৎ মার কাছে থাকে, 2-3 বেডরুমের একটা বাড়ি, ছোট্ট একটা রুমের ভিতরে তারা থাকতে দিছে। কি জঘন্য অবস্থা! বাংলাদেশের গরু, আপনারা যে গরু ছাগল পালেন না বাংলাদেশে, বুঝছেন, এরকমও এর চেয়ে ভালো পরিবেশে থাকে। তো এর জন্য আমার প্রথম ভিডিওতে খুব কষ্ট নিয়ে আপনাদেরকে বলছিলাম না যে শালায় আমরা কোন চ্যাটের বাল আবদুল্লাহ অন্য দেশ থেকে এসে আমেরিকাতে থাকতে লেগে, আর সে খোদ আমেরিকান, তার অবস্থাটা দেখেন, তার 14 গোষ্ঠী আমেরিকান, তার 14 গোষ্ঠী আমেরিকান, কিন্তু তাদের কি জীবন, তাদের কি জীবন। তো যাই হোক, আজকে সকালে যখন জর্জ আমাকে মেসেজ দিছে যে স্যার আমি তো এই হাসপাতালে আছি, ভাই বিশ্বাস করেন মানে আমার কাছে মনে হইলো মানে বহুদিন এরকম একটা সুসংবাদ আমি শুনিনি, আনন্দের সংবাদ শুনিনি। যখন তার মেসেজটা আমি দেখছি, সে আমাকে কল করি, জাস্ট মেসেজ দিছে, মানে কলজাটা আমার বড় হয়ে গেছে, মানে খুশি, তার আনন্দে আমি কতক্ষণ এখানে আসো। এখন দোকানপাট বন্ধ করে তো সাথে সাথে আসা যায় না, এখন ঘড়িতে বাজে হলো 5:30 বাজে, আমি আমার দোকান বন্ধ করছি 4:30 বাজে, তো 1 ঘন্টা লাগছে এখানে গাড়ি চালায় আসতে। তো আইসা কিছুক্ষণ আগে আমি ভিতর গিয়ে দেখে আসলাম তারই। তো এখন আমেরিকার আইন অনুযায়ী হাসপাতালের ভিতরে ওই বিভিন্ন প্রাইভেসি অ্যাক্ট আছে, ওর জন্য পেশেন্ট বা হাসপাতালের সচরাচর ভিডিওগুলো পাবলিক প্লেসে এগুলো সচরাচর দেওয়া যায় না। তো যে কারণে আমি ভিতরে যে ভিডিও করে আপনাদেরকে দেখো সেই অবস্থা নাই, কারণ প্রত্যেকের উচিত আইনকে রেসপেক্ট করা। আপনারা যদি কোনোদিন আমেরিকাতে আসেন, আইনের ব্যাপারে সজাগ থাকবেন, নাহলে বিপদে পড়বেন। তো এখন ভিতরে আমি ভিডিও করিনি, এখন চলে আসছি আমি আমার পাবলিক প্লেসে, এটা হলো একটা পার্কিং এরিয়া, ওই যে আমার গাড়িটার পিছনে, আর ওই যে হাসপাতালটা আপনারা ঠিক দেখতে পাচ্ছেন ওইখানে। তো এখন আপনাদেরকে বলি যে কী অবস্থা আমি দেখে এলাম। তো যখন টেক্সট মেসেজ দিল, তো পাল্টা আমি টেক্সট মেসেজ দিয়ে বললাম যে জর্জ তোমার রুম নাম্বার কত? তো বললো আমাকে রুম নাম্বার, তো রুম নাম্বার ধরে এখানে আসলাম। তাই সে রিসেপশনে গেলাম, রিসেপশনে জিজ্ঞেস করলো আমি কে, কারে দেখতেছি, তো বললাম এই অবস্থা। তো এখানকার হাসপাতালের ভিতরে ঢোকার সিস্টেম হলো, সে কী করে আপনাকে একটা ছবি তুলবে, বুঝছেন, এই ধরনের একটা ক্যামেরা দিয়ে ছবি তুলবে, ছবি তুলে আপনার নাম টাম যা কিছু আছে এটার ভিতরে দিয়ে দিবে, দিয়ে একটি স্টিকার দিবে, দেওয়ার পর তারপর আপনি এন্ট্রি করে তারপরে ভিতরে দেবেন। বাংলাদেশের হাসপাতালে কি মানে সিস্টেম আমি জানি না, কিন্তু এখানকার সব হাসপাতালে আপনি এন্ট্রি না করে ঢুকতে পারবেন না। তো যখন আপনি গিয়ে স্টিকারটা দিয়ে দিবে, তো বোঝা যাবে যে আপনি কোনো চোরাই পথে হাসপাতালের ভিতরে ঢুকে নিয়ে আপনি ওই প্রপার ওয়েতেই রিসেপশন দিয়েই আপনি ঢুকছেন, এবং আপনার রেকর্ড এদের ডেটাবেজে রয়েছে। যেমন আমার ড্রাইভিং লাইসেন্সের কপি নিয়েছে, তো ড্রাইভিং লাইসেন্সের কপি নেওয়া কি আমার নাম দাম ঠিকানা সবই তাদের কাছে আছে সিকিউরিটির জন্য।
তো যাই হোক সেই সিকিউরিটি পার হয়ে তার রুমে গেলাম, গিয়া দেখি তো জর্জে বসে বসে ডিনার করতেছে। মানে রাতের খাবার। তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন, জর্জ ভাই এটা আবার কেমন ডিনার? আপনি ভিডিও করতেছেন, চারদিকে তো দুনিয়ার আলো, বুঝে যেতেছে বিকেলবেলা আবার কী রেট ডিনার? এটা তো রাতের খাবার। আমেরিকাতে ডিনার ওই বিকেল 5টা-6টা বাজে করে। আমেরিকাতে এখন এই মুহূর্তে যখন ভিডিওটা করছি সন্ধ্যা হলো রাত 8টা বাজে। তো ভিডিওটা করছি ধরেন প্রায় 6:30 হবে, এখন 6:30 6:30 হবে। তো এখনও দিনের আলো আছে আরও প্রায় 2 ঘন্টার মতো, কিন্তু এই 5টা-6টা বাজে এখানকার ডিনার স্টার্ট হয়ে যায়। তো দেখলাম হাসপাতাল থেকে তাকে ডিনার হিসেবে তাকে দিছে স্যালমন ফিশের ওই পেটের অংশটা, যেটাকে আপনারা পেটি বলেন কিনা, স্যালমন ফিশের পেটি। আপনারা তো বাংলাদেশ থেকে খান কি ইলিশ মাছের পেটি, রুই মাছের পেটি, আর তাকে দেখলাম সে খাইতেছে স্যালমন ফিশের পেটি। স্যালমন ফিশ আপনারা বাংলাদেশে থাকতে তো আমি স্যালমন ফিশের নামও শুনিনি। তো আপনি যারা ভিডিওটা দেখছেন একটু পারলে কমেন্ট করে জানেন তো বাংলাদেশে এই স্যালমন ফিশ আছে কি না। যদি থাকে তো ভালো, না থাকলে তো নাই, আপনাদের কিসমত খারাপ। খুব মজার মাছ স্যালমন ফিশ, খুবই স্বাদ। ইলিশ মাছেরও বাপ স্যালমন ফিশ, ইলিশ মাছেরও বাপ। তো যাই হোক, যারা আবার ইলিশ মাছ পছন্দ করেন তারা আবার আমার উপর গুসা করেন। ইলিশ মাছও মজা, খারাপ না। তো এখন দেখি তাকে স্যালমন ফিশ খাইতে দিয়েছে, মানে আমি যখন গেছি তখন দিকে খায় সে অলমোস্ট হাতটা ধুইব এই অবস্থা আর কি। তো আমি প্লেটটা উঠে দেখার পর কাটা কুটা কিছু ফালা রাখছে, তো সেটা দেখে আমি বুঝলাম, আমি জিজ্ঞেস করছিলাম তাকে যে তুমি কী খাইতে দিয়েছে তোমার? আমরা হাসপাতালে গেলে জিজ্ঞেস করি না যে কী খাইলা, সারাদিন কেমনি কী করলা, শরীর কেমন লাগতেছে, তাই না? এগুলি জিজ্ঞেস করি না কী হয়েছে না হয়েছে, এগুলি আর কি। তো কইলো যে স্যার আমি তো স্যালমন ফিশ দেয়া 2টা ভাত খাইছি। স্যালমন ফিশ দেওয়া 2টা ভাত খাইছে, ভাত তো খায়নি, ভাত ওকে দেয়নি। রাইস ছিল, সামান্য একটু ছিল, দেখে রাইস পাশে পড়ে রয়েছে। সে ম্যাশ পটেটো ছিল, ম্যাশ পটেটো দিয়া স্যালমন ফিশ দা খাইছে। ম্যাশ পটেটো কীরকম? আলুর ভর্তা যেমনটা করেন না, আমরা তো কাঁচামরিচ পেঁয়াজ ধনে পাতা সরিষার তেল দিয়ে আলুর ভর্তা করি, এদেশে সেটা করে না। ওই আলুটাকে সিদ্ধ করে ওটার ভিতরে একটু বাটার আর একটু লবণ দেয়া, চটকে হাত দেওয়া মাখায়, বাস খাইতেও স্বাদ, বুঝছেন? বাটার মাখা তো এটার ভিতরে মজাই মজা। তো এটা ম্যাশ পটেটো বলে। তো দেখলাম ওইটা দিয়ে সে স্যালমন ফিশ খাইছে, কয়েক চামচ মনে ভাত খাইছে। আর এখানে খাবার তো দেয় মাইপা, বুঝছেন? এখন আমাদের জন্য ওই হিসাবে মাইপা দেয়, কারণ আমরা তো ভাই থাল ওইরা ভাত খাই, কিন্তু এখানে মানুষ খুব সামান্যই খায়, কারণ খাওয়া দাওয়ার পর তার একটা মিষ্টান্ন কিছু একটা খাবে, সুইট। তো দেখলাম সে স্যালমন ফিশ খাইছে, ম্যাশ পটেটো খাইছে, আর কী ভেজিটেবল ছিল ওগুলি খাইছে। তারপরে তাকে একটা আইসক্রিম দিছে, বুঝছেন? তাকে একটা আইসক্রিম দিছে, ইয়োগার্ট দিয়েছে। দেখলাম একেবারে মানে ধুমে খাইতেছে, বুঝছেন? তোর খাওয়া দাওয়া দেখে মনটা ভরে গেলাম, তাকাই রইলাম মুখের দিকে তাকাই রইলাম। ও মনে আর দেখে মনে হলো যে বহুদিন মনে এরকম ভালো খাবার খায়নি। জর্জে মনে বহুদিন এরকম ভালো খাবার খায়নি, কারণ তার যে অবস্থা আমি দেখছি, ভালো খাওয়ার মতো অবস্থা তার নাই। তো এখন হাসপাতালে আইছে, হাসপাতালে তো বুঝেনি, হাসপাতালে খানা বেশ ভালো কোয়ালিটির খাবারই দিছে, যদিও তার জন্য বড় ধরনের একটা বিল রেডি করতেছে তারা। এখন এই যে 5-7 দিন যে হাসপাতালে থেকে গেল, কমসে কম $40-50,000 বিল করবে। কিন্তু মজার ব্যাপার, তার তো আর টাকা নাই, তো তাকে আর টাকা দিতে হবে না। এই টাকা দিবে হলো ডোনাল্ড ট্রাম্পের সরকার, মানে ফেডারেল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট এই পয়সা দিবে, বুঝছেন? এই পয়সা সরকার দিবে আর কি। এইটা আমেরিকা একটা সুবিধা, যাকে ট্রিটমেন্ট পরে টাকা থাকলে দিবা, আর না থাকলে নাই, যাওগা, কোনো সমস্যা নেই, আপনি আটকে রাখবে না। আর ট্রিটমেন্টের টাকার অভাবে আপনার ট্রিটমেন্টে থাকবে না। তো খাওয়া দাওয়া করলে এখন আমার দোকানের চাবি তো তার কাছে, এখন আমার দোকান তো লোক লাগবে ভাই, লোক ছাড়া তো হবে না। এর জন্য আমি কী করছি, আসছি যে আমি বললাম যে জর্জ আমার চাবিটা দিয়ে দাও। তো আরেকটা নতুন একটা মেয়েকে কাজে রাখছে, নাম হলো জেনিফার, দেখাবো না আপনাকে ভিডিও করে, ওরে দেখানো যাবে। ও আবার ই করবে না, ভিডিও টিডিও করা যাবে ওকে নিয়ে, সবাই তো একরকম না, ও রাজি হবে। ওর আমি দেখাবো না নেক্সট ভিডিওতে, যদি আপনারা দেখতে চান। তো যারা কিনা জেনিফারকে ভিডিওতে দেখতে চান, ভিডিওতে কমেন্ট করে জানেন, আপনারা একটু উৎসাহ দিলে আমি তাহলে দেখাবো মনে। তো যাই হোক, চাবিটা নিলাম, চাবিটা নিয়ে ওরে মাথায় হাতটা বুলে দিলাম, পিঠে হাতটা বুলে দিলাম। কাইন্দে দিছে, বুঝছেন? জর্জে পুরা কাইন্দে দিছে। তোর কান্দন দেখে আমার চোখে পানি এসে পড়ছে। তো জিজ্ঞেস করলাম, জর্জ তোমাকে কি এখানে দেখতে আসেনি? কয় না ভাই স্যার, কেউ আমাকে দেখতে আসেনি, একমাত্র তুমি এই 5-6টা দিন পর আমি কাউকে দেখলাম যে আমার আপন কেউ আমাকে দেখতেছে। ও তো ওর চোখের পানি দেখে বা আমার চোখে পানি এসে পড়ছে, আমার কেমনটা লাগে, এরকম একটা অবস্থা।
ভাই আমি যা কিছু বলতেছি এই ভিডিওতে এক্স্যাক্টলি এটি হলো আমেরিকান লাইফ, এটি হলো আমেরিকা। বাপ সন্তানরে চেনে না, সন্তান বাপের চেনে না, পাড়া প্রতিবেশী কেউ কারো নাই, যে যাওয়ার মতো চলে। বিপদে পড়ছেন পুলিশ ডাকবেন, বিপদে পড়ছেন হসপিটালে যান, আর কারো কোনো ঠেকা পড়েনি, কেউ তাদের দেখতে আসেনি। আজকে আপনারা চিন্তা করেন আপনার পরিচিত কেউ লোক যদি হার্ট অ্যাটাক করে হাসপাতালে ভর্তি হয়, বিশ্বাস করেন ভাই বুকে হাত দিয়ে আপনারা যাবেন না দেখতে লেগে? যদি আপনার পাড়া প্রতিবেশী হয়, পাশের বাড়ি পাশের রুমে ভাড়া থাকে, বা আপনার দুঃসম্পর্কের আত্মীয় স্বজন হয়, কাছে দুঃসম্পর্ক যেই হোক, ভাই আমরা তো দেখি হাসপাতাল ভুইরে যেত বিকালবেলা, হাসপাতাল বিকেলবেলা ঘুরে যেত যে তাকে দেখার জন্য। কিন্তু ভাই আমেরিকাতে এই হলো আমেরিকানদের অবস্থা। তো যাই হোক, তো তার থেকে চাবিটা নিলাম, চাবিটা নেওয়ার পর আবার জিজ্ঞেস করতেছে, জর্জ তুমি কি আমাকে কাজ থেকে ছাঁটাই করে দিলাম, ফায়ার করে দিলাম, স্যাক করলাম? আমি কই তখন তো আমার কাছে বুঝিনি তো, ওরও তো একটা কাজ দরকার, ওর তো কাজ দরকার, কিছু না কিছু করে তো খাইতে হইব, যে কয়টা পয়সাই পায় আমার কাছ থেকে। তো আমি ওরে বললাম যে না, তোমাকে আমি কাজ থেকে ছাঁটাই করতেছি না, কিন্তু তোমার যে অবস্থা মনে হয় না 2-3 মাস তুমি কাজ করার মতো অবস্থা তোমার দেখতেছে। তুমি ভালো করে সুস্থ হও, খাওয়া দাওয়া ঠিকঠাক মতো করো, হসপিটালে যে কদিন থাকো রেস্ট নাও, তারপর ইনশাল্লাহ বেঁচে থাকলে তুমি আবার কাজে আসবা। কিন্তু আমার তো লোক দরকার, আমার তো দোকান বন্ধ রাখা যাবে না, এই জন্য চাবিটা আমাকে দিয়ে দাও। ওই জেনিফার নামের একটা মেয়েকে রাখছে, তো ও আপাতত কাজ করতে থাক, তুমি সুস্থ হও। তো সে আমাকে হাত ধরে বলতেছে যে জর্জ তুমি প্রমিস করলে এটা, মানে ওর তো কাজটা খুব দরকার, কাজটা হলো ওর একেবারে বাড়িরও কাছে, বুঝতে বেশি দূরেও যেতে হয় না। আমি বললাম যে না, তুমি ঘাবড়েও না, তোমার কাজটা চলে যায়নি, তোমার অবর্তমানে ওই মেয়েটা কয়েকদিন কাজ করুক, তুমি সুস্থ হও আগে। তো এই অবস্থা। তো সব কিছু বইলা টইলা আদর টাদর কইরা দিয়া মাথায় চুমো টুমো খেয়ে টেয়া তারপরে বের হইলাম। বের হওয়ার পর যখন আমি পিছন দিয়ে আস্তে আস্তে অতিকটাকে কান্নাকাটি করছে, তারপরে পিছনে তাকায় দেখি ফ্যাল করে আমার দিকে তাকায় রয়েছে। কেমনটা লাগে পিছন দিয়ে, বলে খারাপ লাগে না আপনার জন্য যদি কেমন করতো? ফ্যাল করে পিছন দিয়ে তাকায় রাখছে। এখন সন্ধ্যা হয়ে যেতেছে, আমি আর কতক্ষণ তখন কাজকর্ম তো আছে। তো আমি চলে আসলাম, চলে আইসা তো অনেকে আমার প্রশ্ন করছিলেন যে জর্জ ভাই এই জর্জ বেঁচে আছে কিনা, সত্যি সত্যি কী হয়েছে, বা হাসপাতালে যদি নিয়ে গিয়ে থাকে কোন হাসপাতাল, কি আপনি কি একটু আপডেট দেন। তো ভাবলাম গাড়ি চালাতে বাড়িতে চলেই যাবো, 10 মিনিট দ্বারা এই আপডেটটু আপনাদেরকে দিয়ে যায়। তো এইগুলো পিছনের হসপিটাল এখানে রয়েছে। তো মনে হয় আরও 4-5 দিন ওকে হাসপাতালে রাখবে। তারপরে বাসায় যাওয়ার পরও ওরা যে অবস্থা আমি দেখলাম, ওর টোটাল রেস্ট দরকার, বুঝছেন, টোটাল রেস্ট দরকার, হয়তো 2-3 মাস চলে যাবে এর ভিতরে আর কি। তো যাই হোক, ও যখন আবার পুনরায় কাজে এসে জয়েন করবে আমার সাথে, তো সেই ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো না। আর জেনিফার যে মেয়েটা নতুন কাজে রাখছে আমি, তাকে যদি আপনারা দেখতে চান, বা এই আমেরিকার এই ধরনের গ্রোসারি দোকানে, লিকার শপ বা টোবাকো শপে কীভাবে কাজকর্ম করে, কেমন কী কাহিনি, বুঝছেন, বেতন ভাতা কেমনি কী, তো ইত্যাদি নানান জিনিস যদি জানতে চান কমেন্ট করে জানেন, আমি জেনিফারকে দিই ওই ভিডিও আপনাদেরকে করে দেবো না, আপনারা দেখেন ইউটিউব ফেসবুকে দিয়ে দেবো না। তো এখন বাসায় চলে যাচ্ছি ভাই, ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।